नमस्कार बंधुरा एक नतून ब्लगे तुम्हारे सकलके जानाच्छि अनेक स्वागत अनेक भालोबासा। तुम्हादेर बोलेछिलाम आमादेर बाड़ीते आरो एकजन एसेछे तो देखो তোমার নামটা বলো। রোহিণী চক্রবর্তী। এই যে ও এসেছে, এটা আমার একটা ভাগ্নি। হ্যাঁ, আর এই যে সবাই বেরিয়েছি এখন। তো চলো কোথায় যাচ্ছি দেখো। আমরা এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম মন্দির আছে দর্শন করতে যাচ্ছি আমাদের এখানে মন্দিরে বেড়াতে। তো চলো তোমরাও দেখবে আমাদের সাথে। চলো যেতে যেতে কথা হবে। কথা বলতে বলতে ধাক্কা খাবো। মামা ওইদিকে, আমি আবার তোমাদের পিছন যাচ্ছি। তো বন্ধুরা একটাই ব্যাপার হয়েছে তোমাদের সেটা বলবো, মানে আমরা আসছিলাম সবাই মিলে বেড়াতে যাব বলে। তো দিদির শরীরটা হঠাৎ করে আমাদের ওভারব্রিজে ওঠার আগেই দিদি আর যেতে পারে না, মানে পাগুলো নার্ভের প্রবলেমের জন্য এমনভাবে আটকে যায়, তো দিদি আর হাঁটতে পারে না। তো ওখান থেকে আবার ওরা ভাই বোনে আর কি আমার হাজব্যান্ড দিদিকে নিয়ে বাড়ি চলে আসে। তো আমিও চলে আসবো বলছিলাম, কিন্তু দিদি বলল বাচ্চাগুলো বেরিয়েছে একটু আশা করে, তো আমি যদি না আসি ওদেরও খারাপ লাগবে। তো আমি এখানে এসছি, দেখো একটু গৌরাঙ্গ বাড়িতে এসছি। এখানে আজকে বুদ্ধ পূর্ণিমা লেগে গেছে, তো সেই জন্য আর কি সন্ধ্যা থেকেই সব পুজো, অনেক লোকজনও এসছে, তো পুজো চলছে। আবার কালকে আগামীকাল আর কি বুদ্ধ পূর্ণিমা ছিল। ভয়েস ওভারটা যদিও আমি পরে দিচ্ছি। তো যাই হোক, এখানে একটু দর্শন করে নাও তোমরা। এখানে গৌরাঙ্গদেব রয়েছেন আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে। তো এই যে এখানে একটা গাছ রয়েছে যেখানে শ্রী গৌরাঙ্গের এখানে মাথা মুন্ডন করা হয়েছিল, তো সেই জায়গাটা হচ্ছে এটা। আর এই যে যার কথা তোমাদের বললাম, তোমরা তো দেখলে, ও হচ্ছে রোহিণী চক্রবর্তী। তো ও গান বাজনার লাইনেই রয়েছে। আমার ভাগনাও হচ্ছে, ওদের একটা মিউজিক্যাল একটা ব্যান্ডের দল আছে, তো ওরা গান বাজনা করে। তো সেই জন্য আর কি ওরা একসাথেই এসছে, খুব ভালো লাগছে। আর সবাই মিলে একটু মানে বেড়াতে এলাম যাতে করে ওদেরও একটু ভালো লাগে। কোথায় বা নিয়ে যাব, এখন তো সেরকম অকেশন সেরকম কিছু নেই, তো ভাবলাম একটু মন্দিরগুলোই দেখিয়ে নিয়ে আসি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমার ছেলেও এসছে, তো ছেলেকে তো জানো তোমরা আমি দেখাই না, বা ও আসতেও চায় না। তো চলো তো, আর এইদিকে দিদি আর আমার হাজব্যান্ড ওরা বাড়ি চলে গেছে, কারণ দিদির শরীরটা তোমাদের বললাম। তো দিদি আর রিস্ক নিয়ে দিদি বলল যে আর যাব না, যদি আবার প্রবলেম হয়। আসলে দিদির যখন ওরকম হচ্ছে তখন নিচে পোর্শনটা ছেড়ে দিচ্ছে কিছুটা, আমার হাজব্যান্ডের মতনই কোমর থেকে ওই নার্ভের একটু প্রবলেম হচ্ছে, তখন আর হাঁটতে পারছে না। তো সেই জন্য আর কি, আর আমাদের আসার পর বাড়িতেই মন পড়ে আছে যে ওরা আবার ঠিকঠাক বাড়ি পৌঁছালো কি না সেটাও ভাবছি। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম এখানে আমাদের একটা কালী মাতার মন্দিরে। তো এখানে দর্শন করালাম ওদের। আর এই মায়ের মন্দির তোমাদের আগেও দর্শন করিয়েছি, খ্যাপাকালীতলার মন্দির। আর প্রণাম করে নিল ওরা, আর আমি ভিতরে উঠলাম না, কারণ আমি স্নান আর বিকালবেলা করিনি। তো ওরা সবাই স্নান করেছিল গরমের জন্য, আমি আর করিনি, বাড়ি গিয়ে করব তাই ভেবে আর কি। সেই জন্য আমি মন্দিরে আর উঠলাম না, যতই হোক দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়, তো সেই জন্য। আর ছেলেকে দিয়ে আমি একটু মানে প্রণামী দিয়ে পাঠালাম, তো এখান থেকেই প্রণাম করলাম। আর তো চলো, এবারে হয়ে গেছে, আমরা এখন যাব কিছু খাওয়া দাওয়া করব, ওরা কিছু খাবে আর কি। তো তারপর আবার এখান থেকে বেরিয়ে যায়। তো এই যে তোমরা একবার দেখে নাও। আর মন্দিরটা কিন্তু বেশ বড়, তোমাদের আগেও দেখিয়েছি যদিও অনেক ভিডিওতে। তো ওই দিকটা করে আছে শিবের মন্দির একই জায়গাতে। তো চলে এসেছি তারপর আমরা মিয়মোড়েতে। তো এখানে ওরা যে যা খাবে নিয়ে নিল। ওই রোহিণী নিল একটা রোল টাইপের, কি জিনিসটার নামটা ভুলে গেছি। আর এই যে ভাগনা নিয়েছে ওই চিকেন হচ্ছে ইন্টারনেট, আমার ছেলেও ওটা নিয়েছে। আর আমি আবার ওইগুলো খেলাম না, মানে বাড়িতে চিকেন খেয়েছিলাম, সেই জন্য আমি খেয়েছিলাম একটা পেস্ট্রি। তো তারপর আইসক্রিম খেয়েছি, তারপর বাড়ি এসেছি। বাড়ি আসার পরে যে সেই ভাত করলাম, আর এই দিকে ডাল করলাম, মসুর ডাল। আসলে দিনে কলাইয়ের ডালটা করেছিলাম, মানে আমার ভাগনা আর কি কলাইয়ের ডাল পছন্দ করে, সেই জন্য। তো রাত্রের জন্য কলাইয়ের ডাল খুব একটা ভালো লাগে না, তো মসুর ডাল হলো, আর পটল ভাজা করছি। আর দিনের মাছ মাংস সবই রয়েছে, পোস্ত সবই আছে, সেই জন্য আর কিছু রান্নাবান্না করলাম না। আর ভাগনা রুটি খাবে বলেছে, তো ওর মামা গিয়ে রুটিটা নিয়ে এলো। তো বাড়িতে আর করলাম না, দিদি বললো আর বাড়িতে করতে হবে না, নিয়ে আসুক। তো সেই জন্য আবার গিয়ে নিয়ে আসলো। আর আমার এইদিকে পটলটা একটু ভেজে নিচ্ছি।
তো এই যে হয়ে গেল রাত্রে রান্নাবান্না। আর তারপর এই দেখো তোমাদের একটু দেখাই, সেই যে দিদি চলে এসেছিলো, তারপর বাড়ি এসেই দিদি আর কি একদম বেঘরে ঘুমিয়ে পড়ে, শরীরটা একদম ভালো নেই, আর হট ব্যাগে একটু সেক নিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা বাড়ি আসি, তারপরে এসে দেখি দিদি শুয়ে আছে, আর আমি আবার এসে রান্নাবান্নাটা করে নিয়ে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দিদি যেহেতু ঘুমোচ্ছে, তো এখানে আমি একটু বসলাম রান্না পরে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ ঘুমোচ্ছে, শরীরটা ভালো নেই সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আজকের মতো টাটা।